এখন বাজে কটা? একদম পাক্কা 11টায় বেরোচ্ছি 9230। আমার প্রিয় বন্ধুরা, নিউ টাউন থেকে বাড়ি চলে যাচ্ছি বর্ধমান। হয়তো আরো দুদিন থাকতাম, কিন্তু গত পরশু থেকে মনটা একটু খারাপ হয়ে রয়েছে। কাশ্মীরের ব্যাপারটা নিয়ে সমস্ত দেশ আজ উত্তাল। ধর্মান্ধতার বিরুদ্ধে যেরকম প্রতিবাদ বিভিন্ন দিকে যেভাবে উঠছে, এই সময় মন বিশেষ ভালো নেই। আমাদের ঠিক ছিল যে আমরা আরো দুদিন একটু থেকে একটু ঘুরে ফিরে ফিরবো, কিন্তু না বন্ধু, এখন চলো এই মুহূর্তে আমরা বাড়ি ফিরে যাই। সবই আমাদের স্বাভাবিক হবে। যার হারালো তার হারিয়ে গেল, এটার নামই জীবন। যার হারিয়ে যায় সে হেরে যায়, আর যারা বেঁচে থাকে তারা ভাবে আমি জিতে গেছি। ঠিক তা নয় বন্ধু, তা নয়। গ্রীষ্মের দাবদাহ চারিদিক ঝলসে দিচ্ছে, তারই মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। সামনে দেখো কি সুন্দর ওই টুইন টাওয়ার। প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস এখন টেম্পারেচার, হয়তো আরো বাড়বে পরপর। এই মেট্রো স্টেশন গুলো পেরিয়ে চললাম কলকাতা থেকে বর্ধমানের পথে। হলদিরাম ফ্লাইওভার থেকে নামছি কাজী নজরুল ইসলাম সরণি। আর বাঁদিকে দেখো এই হজ যাত্রীদের জন্য যে বিল্ডিং গুলো নীল সাদা রঙের। আর এখানে মেট্রো রেলের কাজ কিছুটা গতি হ্রাস হয়েছে। আমরা এগিয়ে চললাম এখন এয়ারপোর্টের দিকে। এই ভিআইপি রোড বা কাজী নজরুল ইসলাম সরণিতে বাঁদিকে এটা উঠে যেতে হবে ফ্লাইওভার দিয়ে। আমাদের ঠিক ডান দিকে এখন নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে দমদম এয়ারপোর্ট যেটা। আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে চলে যাচ্ছি যশোর রোডের দিকে। যশোর রোড থেকে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েটা ধরে নিচ্ছি। দক্ষিণেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি, ওপরে মেট্রো রেল যাচ্ছে দেখা যাচ্ছে। দক্ষিণেশ্বর ঢোকার আগে এই জায়গাটা অনেকেই কনফিউজ হয়ে যায়। দেখো গাড়িগুলো হঠাৎ করে দাঁড়িয়ে যাচ্ছে। এই বাঁ দিকের রাস্তাটা নেমে গেল নিবেদিতা সেতু, যেটা টোল ট্যাক্স দিয়ে যেতে হয়, কিন্তু এই ডান দিকের রাস্তাটা নিয়ে নিতে হবে। বাঁ দিকে দেখছো এই রাস্তাগুলো, এখানে কিন্তু ঠিক মতো জানা না থাকলে অনেক গন্ডগোল হয়ে যাবে, যে কোনো দিকে চলে গেলে অসুবিধা হবে। এইটা খুব কেয়ারফুলি যেতে হবে। আমরা এখান থেকে নেমে তলায় পুরো গোলাইটা ঘুরে একেবারে দক্ষিণেশ্বরকে ডান দিকে রেখে বালি ব্রিজে উঠে যাচ্ছি। আগে দেখেছো, এবার সামনে পথচারী। এইভাবে বাসটাকে ঘোরানো মানে যদি আরো কিছু যাত্রী পাওয়া যায়। গরম, তারপরে এইভাবে দেখো কিভাবে আসছে, মুখে আঁকে একদম গরম হাওয়া ঢুকে বলে রাজচন্দ্রপুর। আর ডান দিকে NH2 বা NH6। পাতাগুলো কি সুন্দর হয়ে রয়েছে। পাতা না ফুল। কৃষ্ণচূড়া, অনেকদিন পর কৃষ্ণচূড়া রাধাচূড়া। বোম্বে রোডটা ধরবো না, বাঁ দিকে থাকবো না, আমরা চলে যাব একটু ডান দিক নেবো। গেল খড়গপুর, আর আমরা দিল্লি দিকে। চলো চলো দিল্লি চলো। এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে যেটা উত্তরপাড়া যাওয়ার রাস্তা ছিল, এখানটা একটু আপডেট দিই যে এটা ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেছে। ওই জ্যামজট যেটা উত্তরপাড়া যাওয়ার যে মুখটা, যে জায়গাটা, ওইটা আর নেই। একদম আমরা ওপর দিয়ে বেরিয়ে চলে গেলাম। এটা তো মনে হচ্ছে তৈরি হচ্ছে না ভাঙছে। আর ওইটা ভেঙে দেবে। এটা তৈরি হচ্ছে না ভাঙছে বুঝতে পারছি না। ওই দেখো আগে আর একটা টোল গেট। এসিটা বন্ধ করো ভাই। পেছনের টোলটা কি নতুন হচ্ছে না ভাঙা হচ্ছে? ভেঙেছিল, নতুন হচ্ছে। আর এটা নতুন হয়েছে, একটা আপে হবে একটা ডাউনে হবে। আমরা কনফিউজড ছিলাম যে ডানকুনি টোল প্লাজা এখানে দুখানা কেন। যাওয়ার সময় সেটা তোমাদের দেখিয়েছিলাম, আগের ব্লগটায় দেখে নিও। কিন্তু ওনারা আমাদের আস্তে আস্তে করলেন। ভিড় হচ্ছিল এই একটা জায়গায় বলে আপ ডাউন একটা লাইনে থাকার জন্য, ওই জন্য দুটো দিক হচ্ছে, একটা আপের টোল প্লাজা, একটা ডাউনের টোল প্লাজা। ডানকুনির পর থেকে গুড়াপ পর্যন্ত এই 4খানা এরকম ব্রিজ দেখলাম। এটা একদম শিওর যে 2 হুইলার, টোটো ইত্যাদি ক্রস করার জন্য এগুলো করা হয়েছে। দেখতে দেখতে আমরা সিঙ্গুর পেরিয়ে গেলাম, এগিয়ে যাচ্ছি বর্ধমানের পথে। সিনেমার গল্পকেও হার মানাবে। আচ্ছা, চা আর এই যে বিস্কুট গুলো দেখো, দেখো মিষ্টি বিস্কুট লুকিয়ে ফেললো এখানে। মিষ্টি বিস্কুট গুলো খাচ্ছে, ওর খাওয়া বারণ। চায় আনা হয়েছিল এটাই করে।
আমার অনেক কিছুই বারণ, এগুলো বারণ। আমার সঙ্গে চেঁচিয়ে কথা বলে বারণ, কিন্তু এই মানুষটা যে দেখছো না, ঘুম পেয়ে যাচ্ছিল, প্রচন্ড ঘুম পেয়েছে। ড্রাইভারকে সবসময় সন্তুষ্ট রাখতে হবে। ও ড্রাইভারকে কখনো গুরুত্ব দেয় না। ও মানে তার যে ঘুম পেয়ে যাবে সেটা ব্যাপার নয়। আমরা আর বেশি দূরে নেই, 30 কিলোমিটার পর্যন্ত আছে। বাইরে প্রচন্ড গরম, একবার বেরোতে হয়েছিল প্রায় 36 নয়, আমার মনে হয় 38 ডিগ্রি সেলসিয়াস। পালসিক টোল প্লাজা, এখানে 100 রুপিস। এইখানে একবার এই চ্যানেল একবার ওই চ্যানেল, ওইখানে চ্যানেলে গাড়ি দুটো আটকে রয়েছে ডান দিকে। আমাদের আবার ঘুরে আসতে হলো, কি ব্যাপার কিছু বুঝছি না। এইখানে এসে দাঁড়ালাম। আমরা ঢুকে গেছি ল্যাংচা ঘর। ও ল্যাংচা ঘর নয়, শক্তিগড়। শক্তিগড় নয়, এটা হচ্ছে আমরা চারিদিকে ল্যাংচার দোকান, চারিদিকে বস্তা বস্তা ল্যাংচা। তোমরা যারা ল্যাংচা খাবে তোমরা চলে এসো এখানে। অপর্ণা আছে, অপর্ণা খাওয়াবে। আমি নিজে ল্যাংচা খেতে ভালোবাসি, তোমাদেরও খাওয়াবো। না, একটা লাইট কিনতে হবে দুটো। আজ এইবার আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি, বর্ধমান শহর ঢুকছি। এই দেখো এটা, তাই তো? এই ঢুকে গেলাম, কি হলো দেওয়া আছে বেশ। এইটা হচ্ছে উল্লাস মোড় বলে এই জায়গাটা। বাস স্ট্যান্ড পেরিয়ে যাই। প্রচন্ড রোদ, 38 ডিগ্রি সেলসিয়াস বাইরে। 1:30 বেজে গেছে, আমরা বর্ধমান ঢুকে গেছি। অপর্ণা ওখানে সবজি কিনছে, এটা পুলিশ লাইনে দাঁড়িয়ে আছে। বাইরে প্রচন্ড গরম, আর এত গরম বাইরে তো দেখতে পাচ্ছি। আমরা গাড়ি ভেতরে আছি আমি বলে কোনো অতটাও বুঝতে পারছি না। মাঝে খুব ঘুম পেয়ে গিয়েছিল, একটু চায়ের জন্য দাঁড়িয়েছিলাম। এখন 1:30 বাজলো, বেরিয়েছিলাম 11টার পরে। বাজার করে এলো, বাজার টাজার হলো, সবজি হয়ে গেল। ওদিকে আমাদের সীমাই দিদি চলে আসছে বাড়িতে, এক্ষুনি এসে রান্না চাপিয়ে দেবে। এলাম 9 to 43 কিলোমিটার, 1:45 বাজছে।